পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র 10-এর প্রোগ্রাম ম্যানেজারের বদলি সহ উপযুক্ত শাস্তির দাবিতে শিলিগুড়ি পৌর নিগমে বিক্ষোভ প্রদর্শন করল পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়ন। এই দাবি জানিয়ে শিলিগুড়ি পৌর নিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদকে স্মারকলিপি প্রদান করেন তারা। সংগঠনের সহসভাপতি জয়লোধ অভিযোগ করে বলেন, চলতি মাসের 24 তারিখ পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র 10-এর এক আশা কর্মীর সাথে প্রোগ্রাম ম্যানেজার দুর্ব্যবহার করেন। এমনকি তার সমস্ত ইনসেন্টিভ কেটে দেওয়া হয় এবং ওই আশা কর্মীকে দিকে তেড়ে যান প্রোগ্রাম ম্যানেজার। তার কথা, একজন অফিসার যেভাবে কোনো মহিলা স্বাস্থ্যকর্মীর দিকে তেড়ে যেতে পারেন না, তাই অবিলম্বে প্রোগ্রাম ম্যানেজারের বদলি এবং এ ধরনের কাজ থেকে তাকে অবসর দেওয়ার দাবিতে এই বিক্ষোভ বলে তারা জানিয়েছেন। মানে ইনসেন্টিভ যেটা অতিরিক্ত উৎসাহ ভাতা দেওয়া হয়, সেই ভাতা কিভাবে আমাদের থেকে কেড়ে নিবে, কি করে আমাদের ভাতা কেটে দিবে, নানা রকম চুতনা ধরে আমাদের প্রোগ্রাম ম্যানেজার আবু হেনা স্যার আমাদের ইউপিএসসি 10-এ স্বপ্নাশীল মণ্ডলের উপরে তারাও হয় গত 24 তারিখে 3টের সময়। তাকে আত্মসম্মানে আঘাত দিয়ে কথা বলেছে, রীতিমতন তাকে তাড়াও করে মারতে পর্যন্ত গেছে। এবং সরকারি পেপার উনি কোন আইনে কেটে ছিঁড়ে টুকচার করে ভেঙে মানে অস্থির করে মুড়ির পোটলার মতন করে সরকারি পেপার উনি ছুঁড়ে ফেলে দেয়, ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে। এই আমাদের মানে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে। এই যে সেই পেপারগুলো উনি 24 তারিখে সরকারি পেপার আমাদের প্রোগ্রাম ম্যানেজার আবু হেনা স্যার তিনি ইউপিএসসি 10-এ স্বপ্নাশীল মণ্ডলের ইনসেন্টিভ বিল চেকিং করতে গিয়ে এগুলো ছিঁড়ে, দুনিয়ার সরকারি কাগজ এগুলো ছিঁড়ে ফেলে দেয়। এই যে স্বপ্নাশীল মণ্ডল, আপনারা ওর কাছে শুনুন। আমাদের ইউপিএসসিতে গত 24 তারিখে উনি ইনসেন্টিভ বিল চেক করতে যান। এবার প্রথমত সবার বুধবার যে ইনসেন্টিভ পাওয়া যায় 4টে বুধবার বা 5টে বুধবারে, সেই বুধবার প্রত্যেক কটা কাটতে থাকে। তখন আমি একটা সময় গিয়ে বলি, স্যার প্রত্যেক কটা বুধবার কেন কাটছেন? ডিউ লিস্টের জন্য তো একটা বুধবার কাটা হবে, তাহলে আপনি প্রতিটা কাটছেন কেন? তখন উনি আমার দিকে তাকালেন। এবার আমার বিলের সময় প্রেগন্যান্সি মায়েদেরকে যে নিয়ে আসি আমরা অ্যাম্বুলেন্সে করে, তার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয় 4 নম্বর ফর্ম, আরেকটা করতে হয় 7 নম্বর। এবার সেই 7 নম্বরের জায়গায় আমি ফাঁকা রেখেছিলাম, উনি আমার থেকে নীলকালির পেন নিয়ে ওই জায়গাটা গোল করলো। পুনম ঠাকুর বলে একজন আছে, উনি জিজ্ঞাসা করলো জেএসওয়াই তালিকাভুক্ত না হলে কি স্যার আমরা মাকে নিয়ে যাব না? উনি তখন চিৎকার করে বলল, নেতাগিরি করতে আসছেন, যদি নেতাগিরি করতে হয় তাহলে ইলেকশনে গিয়ে দাঁড়ান, এখানে নয়। এইভাবে করে হলো। এবার যখন আমি বলতে গেলাম, স্যার আমার কাছে সমস্ত প্রমাণ আছে, তারপরে আপনি কেন কাটছেন এই জায়গাটা? তখন উনি কি করলো, বিলটা ছিঁড়ে উনি আমার মুখের মধ্যে মারলো। আমি ওখান থেকে বেরিয়ে আসি, আমার পেছন পেছন তাড়া করতে করতে উনি আমাকে মারতে আসেন। এর আমি উপযুক্ত জবাব প্রশাসন এবং সবার কাছে বিচার চাইছি এবং ওনার বদলি চাইছি। আমরা আজকে পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী শিলিগুড়ি এসএমসির পক্ষ থেকে আরবান আশারা আজকে ডেপুটেশন দিতে এসেছি কমিশনার এবং এমআইসি হেলথ সেকশনে। আপনারা জানেন গত 24 তারিখে আমাদের এই পৌর স্বাস্থ্যকর্মী একজন স্বপ্নাশীল মণ্ডল তাকে ইউপিএসসি 10-এর অন্তর্গত তিনি যখন তার ওই ইনসেন্টিভের চেক করতে যান ডক্টর আবু হেনা, তিনি যখন সেগুলো দেখেন, তিনি ইচ্ছাকৃতভাবে দেখা যাচ্ছে যে তার অনেক কিছু প্রুফ থাকা সত্ত্বেও সেগুলো তিনি কেটে দেন। যখন তিনি বলতে চান স্যার অরিজিনাল কপিগুলো আছে, আমি ডকুমেন্টস দেখালাম, আপনি কেনই করছেন, তখন সেটাকে তার সামনে ছিঁড়ে দেন এবং তাকে তেড়ে যান। সে কোনো মতো এনএমের ঘরে গিয়ে মানে আত্মরক্ষা করে এবং সেখানেও সে তেড়ে যান। একজন পুরুষ হয়ে, একজন অফিসার, সিনিয়র অফিসার হয়ে একজন কর্মরত স্বাস্থ্যকর্মী তাকে গিয়ে কিভাবে হেনস্থা করা এবং তাকে তার ডকুমেন্টস ছিঁড়ে দেওয়া, এবং আমরা মনে করি যে অন্য কেউ না থাকলে তার উপর শ্লীলতাহানির মতনই ঘটনা ঘটত। ফলে এমন একজন অফিসার অবশ্যই তাকে বদলি করা উচিত এবং এই সমস্ত কাজ থেকে তাকে মানে অবসর নেওয়া উচিত। আমি অফিসে ঢোকার সময় দেখলাম যে ওরা গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছে, তাও একটু আগে আসছিল, ওরা একটা ডেপুটেশন দিয়ে গেল।
আমরা শুনলাম, কিন্তু এর আগে তো আমরা জানতাম না। আশাকর্মী যারা আছে তারাও আমাদের কর্পোরেশন স্বাস্থ্য দপ্তরের কর্মী, যার সাথে তাদের ভুল বোঝাবুঝি হচ্ছে সেও আমাদের কর্পোরেশনের স্বাস্থ্য দপ্তরে। তো আমরা যেহেতু এখন জানলাম ওদের কাছ থেকেই, আগে জানতাম না, তো আমরা বসে ব্যাপারটা যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে সেটা আমরা মিটিয়ে দেবো।